স্বাগত সবাইকে ভৌমিক কিচেনে। আবার আমি অনেক দিন পর চলে এসেছি একটি রয়্যাল রেসিপি নিয়ে। এই রেসিপিটির জন্য অনুরোধ করেছে আসাম থেকে নন্দদুলাল। রেসিপিটি হচ্ছে চিকেন বিরিয়ানি। গরম জল বসিয়েছি, সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম, পাতা, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, বিরিয়ানির মশলা, সামরিক সাজিরে, জায়ফল, জয়ত্রী, জল ফুটতে থাকবে। নারকেল কুড়িয়ে আমি বেটে দুধ বের করে রেখেছি, ওটাতে যাচ্ছে কেওড়া জল, গোলাপ জল, আর যাচ্ছে মিঠা আতর এবং যাচ্ছে ফুড কালার ও কেশর। এবার ওটাকে মিশিয়ে নেব। এটা সাইডে রেখে আমি বিরিয়ানির রাইসটা তৈরি করতে যাচ্ছি। এই জলটা টকবক করে ফুটছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি ব্যবহার করেছি দেরাদুন রাইস এবং আমি বিরিয়ানির চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা 80% কুক হলে আমি নামিয়ে নেব। এবার চলে যাই চিকেনের দিকে। আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করছি। হলুদ দিয়ে দিলাম, সরষের তেল, এবার আমি বেরেস্তাটা তৈরি করে নেব, তার জন্য সরষের তেল দিয়ে দিলাম। এই আমার বেরেস্তা রেডি। এবার আমি ভেজে নেব ডিম আর আলু। এবার আমি একই তেলে চিকেনটা করে নেব। আমার রেডি বিরিয়ানির রাইস, বেরেস্তা, ডিম, আলু। এবার আমি চিকেনের জন্য দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি জিরে, আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন বাটা। এটা ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেন। আমার চিকেন রেডি। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি গোলমরিচ, কাঁচা লঙ্কা, গরম মশলা। এবার আমি চলে যাচ্ছি বিরিয়ানির লেয়ারিংয়ের দিকে। আগে তো একটু ঘি দিয়ে নিলাম। লেয়ারিংয়ের প্রথমেই আমি কিছুটা রাইস দিয়ে দিচ্ছি। সেকেন্ড স্টেপে আমি দিয়ে দিচ্ছি আলু আর ডিম, যাতে আলুগুলো ভালো সিদ্ধ হবে। থার্ড লেয়ারে আমি আরও কিছুটা রাইস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার, তারপর দিচ্ছি পাউডার সুগার। এবার দিয়ে দিচ্ছি রোস্ট করা বিরিয়ানির মশলা। এবার দিচ্ছি চিকেন। বাকি যে রাইসটা ছিল সেটা আমি ফাইনাল লেয়ারে দিয়ে দিচ্ছি। ফাইনাল লেয়ারের প্রথমেই যাচ্ছে কিছুটা নুন, তারপর যাচ্ছে আরও কিছুটা সুগার পাউডার, তারপর যাচ্ছে আরও কিছুটা গোলমরিচের গুঁড়া। এবার যাচ্ছে খানিকটা বিরিয়ানির মশলা। যে ফ্রেশটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। নারকেলের দুধের যে মিক্সারটা আমি করে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বাটার আর অল্প পরিমাণে ঘি। ঘিটা কম দেওয়ার কারণ তাতে খাবারটা রিচ হয় না। এই আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হলেই হাঁড়িটা বসিয়ে দেব। এবার আমি হাঁড়িটা বসিয়ে স্টিমে রেখে দেব 20 মিনিট, তাতেই বিরিয়ানি হয়ে যাবে। এই আমার বিরিয়ানি রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কীরকম লাগলো। যারা ভিডিওটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ভৌমিক কিচেনকে অবশ্যই ফলো করবেন। আজকে আসছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে টিউন অ্যান্ড বি সেফ।